হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা যা জানালো ভারত। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। 2024 সালের 5 আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। তারপর থেকে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের আদালতে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত হাসিনা। গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণ হওয়ায় মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে চিঠি দেয় ঢাকা। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে আজ বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক এই গণমাধ্যমকে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বাংলাদেশের অনুরোধটি বর্তমানে পর্যালোচনা করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বুধবার 26 নভেম্বর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র বলেন, বিষয়টি ভারতের চলমান বিচারিক এবং আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। এর আগে গত 21 নভেম্বর বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার অনুরোধ জানিয়েছিল। বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার 23 নভেম্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ভারতের পক্ষ থেকে যখন বিবৃতি দেওয়া হয়েছে তখন বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এখন চিঠির জবাব পাওয়া যায়নি, তারা দিল্লির জবাবের অপেক্ষায় আছেন। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ড প্রদান করে। একই মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ায় তার শাস্তি কমিয়ে 5 বছর করা হয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা এবং কামাল ভারতে অবস্থান করছেন, এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের সরকারি সূত্র। পরবর্তী সময়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর জন্য একটি চিঠি পাঠানো হয়, যা সরকারের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুনরায় পাঠানো হয়। এদিকে হাসিনা ছাড়াও আরও যাদের স্বর্ণ আছে লকারে। অগ্রণী ব্যাংকের 2টি লকার খুলে যে 832 ভরি অর্থাৎ 9707.16 গ্রাম সোনা পাওয়া গেছে, সেগুলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ সহ পরিবারের সদস্যদের নামেও ওই সব সোনা জমা রাখা হয়েছিল নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে। এসব সোনার মধ্যে স্বর্ণালঙ্কারের পাশাপাশি সোনার নৌকা ও হরিণও রয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক মহাপরিচালক আক্তার হোসেন আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকে এসব সোনা বৈধ না অবৈধ সেটা যাচাই বাছাই করা শুরু হয়েছে বলে জানান তিনি। প্রিয় দর্শক, এমনই সকল নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।